পশ্চিমবঙ্গের প্রায় ১০০ বর্গ কিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। উত্তর ২৪ পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় তেলের খনির সন্ধান মিলেছে, কিন্তু এখনও সেসব জায়গায় খনন কার্য বা তেল উত্তোলন শুরু করা যায়নি। এর জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি বলেও অভিযোগ কেন্দ্রের। রাজ্যের অন্তত ৯৯.০৬ বর্গ কিলোমিটার এলাকায় খনিজ তেল রয়েছে বলে দাবি কেন্দ্রের। ওইসব এলাকায় খননের জন্য রাজ্যকে দফায় দফায় চিঠি দিয়েছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যে পেট্রোলিয়াম শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে রাজ্যকে দেওয়া চিঠিগুলির কথা জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। কেন্দ্র সরকারের দাবি, পশ্চিমবঙ্গে খনিজ তেলের জন্য ইতিমধ্যেই ১,০৪৫ কোটির বেশি টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি খনন কার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, তবে সেই বাবদ প্রতি বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে ৮,১২৬ কোটি টাকা। সঙ্গে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন তা শুনুন বিস্তারিত। উত্তর ২৪ পরগনায় একটা বিরাট অংশে আমাদের ভূগর্ভস্থ খনিজ তেল পাওয়া গেছে। গতকালই এই বিষয়টি নিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্যের সাথে আমার আলোচনা হয়েছে। এই প্রকল্প চালু হলে পরে কেন্দ্র সরকারকে যদি রাজ্য সরকার লাইসেন্স দেয় এবং তারপরে ওএনজিসি সেখানে যদি তৈল উৎপাদন শুরু করে, তেল উত্তোলন শুরু করে, তাহলে প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মানুষের কর্মসংস্থান হলে কেন্দ্র সরকারের সংস্থা কর্মসংস্থান দেবে, এতে মুখ্যমন্ত্রীর তো কাটমানি নেই, সেই জন্য উনি দিচ্ছেন না। 19 খানা চিঠি কেন, 1900 চিঠি দিলেও উনি লাইসেন্স দেবেন না, কারণ যেখানে কাটমানি নেই সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও নেই। ওনার নীতি খুব ক্লিয়ার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।